আজকে তৈরি করে দেখাবো একদমই সস্তায় মচমচে খাস্তা নাস্তার রেসিপি। খুবই কম খরচে রেস্টুরেন্টের নামি দামি খাবারের থেকে অনেক বেশি টেস্টি এই নাস্তাটা কিন্তু আপনারা খুব কম সময়েই ঝামেলাহীনভাবে তৈরি করে নিতে পারেন। চলুন শুরু করছি, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই নাস্তা তৈরির জন্য খামিরটা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা মিক্সিং বলে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পাকিয়ে আসবে তখন বুঝতে হবে যে মাখানোটা পারফেক্ট হয়েছে। ওই পর্যায়ে এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প অ্যাড করে একটা খামির তৈরি করে নিব। এই যে দেখুন আমার খামিরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রাখবো। তার আগে উপর থেকে কিছুটা অয়েল মাখিয়ে নিব যাতে এটা ড্রাই হয়ে না যায়। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এরই ফাঁকে আমি নাস্তার জন্য ভিতরে ভেজিটেবলের পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে নিলাম। আর দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন এগুলোকে বারবার নেড়ে হালকা একটু ভেজে নিব। এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পাতাকপি কুচি অ্যাড করে দিচ্ছি। এই পাতাকপিগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বোলে উঠিয়ে রেখেছিলাম। এখন এই পানি ঝরানো পাতাকপিটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সাথে কিছুটা গাজর কুচিও দিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে ভালো করে নেড়ে একটু পেঁয়াজ মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর লবণ দিচ্ছি হাফ চা চামচ। এখন সব কিছুকে আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো 3 মিনিট পরে ঢাকনা তুলে আমি এটাকে আরও একবার নেড়ে মিশিয়ে নিব। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তো এগুলোকে নেড়ে ভেজিটেবলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। এ পর্যায়ে কিন্তু আমার ভেজিটেবলটা হয়ে এসেছে। এখন অন্য একটা বাটিতে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে 1 চা চামচ পানি অ্যাড করে ভালো করে মিক্স করে এটাকে এই ভেজিটেবলের সাথে অ্যাড করে দিতে হবে। আর এভাবে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে ভেজিটেবলের গায়ের এক্সট্রা পানিটা কিন্তু শুকিয়ে যায়। তো কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে এই ভেজিটেবলটাকে আরও মিনিট খানেকের মতো নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। খামিরটাকে 10 মিনিট রেস্টে রাখার পরে এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ময়ান করে নিব। এবারে এখান থেকে আমি 2টো লেচি তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে বড় একটা রুটি তৈরি করতে হবে। আর রুটি বেলার সুবিধার্থে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। নাস্তাটাকে এভাবে খাস্তা করার জন্য আপনাদেরকে অবশ্যই কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে। তো কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। এরপর রুটির উপরিভাগে সামান্য কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি আর উপরে আবার কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তারপর আমরা পরোটার মতো এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রতিটা ভাঁজ দিয়েই কিন্তু আবার তেল মাখিয়ে নিব, আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিব। এভাবে করে ঠিক পরোটার মতো ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর এটাকে আবার পাতলা করে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেলে আমি এই রুটিটাকে সাইজ করে কেটে নিব। আর সুন্দরভাবে সাইজ হওয়ার জন্য আমি এভাবে একটা পেপার কেটে নিয়েছি। এই পেপারটা কিন্তু স্কেলের কাজ করবে। তারপরে পেপারটাকে এই রুটির উপরে বসিয়ে দিয়ে তারপরে এভাবে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে 2টো রুটির টুকরো নিয়ে নাস্তা তৈরি করতে যাচ্ছি। একটু স্ক্রিনে দেখে নিন আমি কিভাবে রুটির টুকরোগুলোকে বিছিয়ে নিয়েছি। আমি আগে থেকে একটা বোলে সামান্য একটু ময়দা নিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম।
এটাকে এভাবে চারদিকে লাগিয়ে দিচ্ছি, এটা কিন্তু আঠার কাজ করবে। তারপর ঠিক মাঝ বরাবর আগে তৈরি করে রাখা সেই ভেজিটেবলের পুরটা দিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। এই যে আমার একটা নাস্তা তৈরি হয়ে গেল। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিলাম। এবার এগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। তো আমি এমন পরিমাণ তেল দিয়েছি যাতে নাস্তার একটা সাইড তেলের মধ্যে ডুবে থাকে। তারপর জাস্ট একই প্রসেসে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটাকে লালচে করে ভেজে নিয়েছি। তো এখন আমি তেল ঝরিয়ে নাস্তাটাকে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল অসম্ভব মচমচে খাস্তা একটা নাস্তার রেসিপি। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। এই নাস্তা একবার বাসায় বানালে আর রেস্টুরেন্ট থেকে নাস্তা কিনে খেতে চাইবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার পরবর্তী রেসিপিগুলো এই চ্যানেলে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।